আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের হাই প্রেশার হোমোজেনাইজার সম্পর্কে একটু আইডিয়া দিব। আপনারা যারা মলিকুলার বায়োলজি ল্যাবে কাজ করেন, এই মেশিনটা অনেকেরই ইউজ করতে হয়। সো আশা করি যারা প্রথমবার এটা ইউজ করবেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। যেহেতু এখানে এয়ার প্রেশার দরকার, তাই প্রথমে দেখে নেবেন যে নাইট্রোজেন গ্যাস এর প্রেশার ঠিক আছে কিনা বা প্রয়োজনীয় নাইট্রোজেন গ্যাস আছে কিনা সেই ক্যাপটা খুলে দিবেন। তারপর প্রেশার অ্যাডজাস্ট করে নেবেন। এটা হচ্ছে ইনলেট অর আউটলেট ফিটিং, যেখানে সিরিঞ্জ দিয়ে আমরা প্রয়োজনীয় স্যাম্পল এখানে ইনপুট দেই, বা স্যাম্পল ইনপুট দেওয়ার আগে বা পরে আমরা যে ওয়াশিংটা করি সেটাও সেই বাফারটাও আমরা এই সিরিঞ্জ দিয়ে এই জায়গাটায় ইনপুট দিতে হয়। স্যাম্পল অর বাফার ইনপুট দেওয়ার পর যা করতে হবে তা হলো প্রথমে ফিল করতে হবে। এটা দেখতে হবে যে এইটিতে হয়েছে কিনা। এইটিতে যাওয়ার পর এটা খুলতে হবে স্লোলি। যখন এটা পুরোপুরি খোলা হবে এটা ফিল হচ্ছে। ফিল হয়ে যাওয়ার পর বন্ধ করে দিতে হবে। বন্ধ করলাম। এখন এটা অফ। এখন অফ হওয়ার পর এটা পাম্পে দেব। পাম্পে দেওয়ার পর আবার এটা স্লোলি খুলে দিতে হবে। চলে আসলো। আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক ওয়াটার দিয়েছিলাম, আমি এখন কাজ শেষে ওয়াশ করতেছি। সো ভিতরটা ওয়াশে ঘোলাটে হয়ে আসলো। সো যখন এটা পুরোপুরি বের হয়ে যাবে আবার অফ করে এরকমভাবে আমি 3বার পানি দিয়ে ওয়াশ করব, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর ইথানল। সো যেই জায়গাটায় আমরা স্যাম্পল দিচ্ছি, আমি আগেও বলেছি এটা হচ্ছে ইনলেট অর আউটলেট ফিটিং। আপনি সিরিঞ্জ দিয়ে এখানে স্যাম্পলটা দিবেন। তারপরে এই যে আমি এয়ার প্রেশার কন্ট্রোল করতেছি, সেটাকে বলে এয়ার কন্ট্রোল নব। আমি 80 PSI দিয়েছি। সো এয়ার কন্ট্রোল নব প্রতিবারই আপনি স্যাম্পলটা এখানে দেওয়ার পর সাথে সাথেই এই জায়গাটায় আস্তে করে লুজ করতে হবে। আস্তে করে যখনই লুজ করবেন তখনই স্যাম্পলটা ভিতরে চলে যাবে। স্যাম্পলটা ভিতরে চলে যাওয়ার পর এই যে আপনি কন্ট্রোল নবটা ফিলে দিয়েছিলেন, ফিলে যেটা দিয়েছিলেন উপরে সেটা আবার অফে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি যখনই এয়ার কন্ট্রোল নব উপরে যেটা সেটা আমি ফিলে দিয়েছি, আর নিচে আস্তে করে এটা হচ্ছে হোমোজেনাইজিং বাল্ব বা হ্যান্ডেল, নিচে যেটা আমি ঘোরাচ্ছি। সো এই হোমোজেনাইজিং বাল্ব বা হ্যান্ডেলটা যখন আমি খুলে দিলাম, আস্তে আস্তে আমার এই যে 10 ml স্যাম্পল আমি দিয়েছিলাম, 10 ml স্যাম্পল দেখুন যে আস্তে আস্তে ওইটা ভিতরে চলে যাচ্ছে। যখন পুরোপুরি চলে যাবে, আপনার স্যাম্পল যখন পুরোপুরি ভিতরে চলে যাবে, তখন আপনি আবার এটা নিচে হোমোজেনাইজিং বাল্ব বা হ্যান্ডেল যেটা সেটা টাইট করে দেবেন। দেখুন আমি ডান দিকে ঘুরিয়ে এটা টাইট করে দিচ্ছি। এখন আমি আবার যাব এয়ার কন্ট্রোল নবে। এয়ার কন্ট্রোল নবে আমি ফিলে দিয়েছিলাম, অর্থাৎ আমি স্যাম্পলটা ফিল করেছি, সেটা আমি অফে দিব। অফে দেওয়ার সাথে সাথেই যখন অফ হবে তখন আমি পাম্পে দিব। সো এটা পাম্প হয়ে গেল। তারপর আমি আবার নিচে আসবো হোমোজেনাইজিং বাল্বে। হোমোজেনাইজিং বাল্বে আমি এটা যেটা টাইট করে লাগিয়েছিলাম সেটা আস্তে আস্তে খুলে দিব।
যখন আমি আস্তে আস্তে খুলে দিব বা খুলে দিচ্ছি, তখন দেখুন আমার যে স্যাম্পলটা সেটা হোমোজেনাইজ হয়ে বের হয়ে আসতেছে। অর্থাৎ আমরা যারা মলিকুলার বায়োলজি ল্যাবে কাজ করি বা মেকানিক্যাল, এটা হচ্ছে একটা মেকানিক্যাল প্রসেস যেটা পার্টিকেল সাইজটাকে রিডিউস করে দেয়। বা আমরা সেল, আপনারা জানেন যে আমরা বিভিন্ন ইস্ট সেল বলি বা অন্যান্য এনিমেল বা মাউস সেল, ওই সেলগুলোকে লাইসেট করার জন্য এটা ইউজ করা হয়, বা অনেক সময় পেথোজেন কিল করার জন্য এটা ইউজ করতে হয়। সো এই প্রসেসটা আমি যেটা করলাম, এই যে একবার ফিল, তারপর অফ, তারপর পাম্প, আবার অফ। সো এটা 2-3 বার করে করতে হয়, বা ওয়াশিংয়ের ক্ষেত্রে কাজের শুরুতে ওয়াশ করতে হয়, কাজের শেষেও ওয়াশ করতে হয়। মলিকুলার বায়োলজি ল্যাবের বিভিন্ন এরকম এক্সপেরিমেন্ট বা বিভিন্ন মেশিনারিজ ইউজ আমার ইউটিউব চ্যানেলের বায়ো রিসার্চ বা জৈব গবেষণা যেটা প্লেলিস্ট, সেখানে আছে, আপনারা দেখবেন। আর আমরা যখন অল্প পরিমাণ স্যাম্পলকে হোমোজেনাইজ করি তখন আমরা আল্ট্রাসোনিক বাথ ইউজ করি, সেটা আমি হয়তো অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এমনকি 10 বছর পরেও যদি কোনো বাংলাদেশের এই ভিডিওটা কাজে লাগে, কোনো একজন যদি উপকৃত হয়, তাহলে মনে করব যে আমার এই ভিডিওটা করা বা এই নিয়ে কথা বলাটা সার্থক হয়েছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।